গভীর রাত যখন চাঁদের আধো আলো গ্রামের মাটির পথগুলোকে মায়াবী করে তোলে তখনই গল্পের শুরু। বিলবিলের পাড়ের গ্রাম রূপনগর, চারপাশও থই থই ধানক্ষেত, বাতাসে ধানের শীষের ফিসফিসানি। এই গ্রামেরই ছিলে করিম, বয়স বছর 25, পেশায় দিনমজুর। তার জীবনটা সহজ সরল, কিন্তু গত কয়েকদিন ধরে এক অজানা ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। শুরুটা হয়েছিল কয়েক রাত আগে। করিম তার ছোট বোন আর মাকে নিয়ে থাকে। বাবা মারা গেছেন অনেক আগে। অভাবের সংসারে একমাত্র ভরসা সে। একদিন রাতের বেলা ধান ক্ষেতের পাশ দিয়ে ফিরছিল সে। পূর্ণিমা রাত, চাঁদটা যেন থালার মতো ঝুলে আছে আকাশে। হঠাৎ সে শুনল কে যেন তাকে ডাকছে, করিম, ও করিম। স্বরটা যেন খুব পরিচিত, অথচ চেনা যাচ্ছে না। সে থামল, এদিক ওদিক তাকাল, কেউ নেই। চারদিকে শুধু হাওয়ার শব্দ আর ঝিঁঝির ডাক। সে ভাবল হয়তো ভ্রম হয়েছে, কিন্তু এরপর প্রতিদিন রাত বাড়লে এই ডাকটা তার কানে আসতে লাগল। কখনো গভীর রাতে, কখনো ভোর রাতের দিকে। স্বরটা কখনো নরম, কখনো আবার কেমন যেন হিঁসিসে। শুধু করিম নয়, গ্রামের আরও কয়েকজনকেও নাকি এই ধরনের ঘটনা ঘটেছে। কেউ কেউ নাকি ধানক্ষেতের মাঝখানে একটা আবছা ছায়ামূর্তিও দেখেছেন, যারা মুহূর্তেই মিলিয়ে যায়। আজ অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই, তারাগুলো মেঘের আড়ালে লুকিয়েছে। ঘন অন্ধকার। এমন রাতে সাধারণত কেউ ঘর থেকে বের হয় না, কিন্তু করিমের জরুরি কাজ ছিল। পাশের গ্রাম থেকে একটা ধার শোধ করতে হবে। সে আর দেরি করতে চাইল না। বাঁশের লাঠিটা হাতে নিয়ে হারিকেনের টিমটিমে আলোয় সে রওনা দিল। গ্রামের শেষ প্রান্তে পৌঁছতেই তার গা ছমথম করে উঠল। এই পথটা ধান ক্ষেতের মাঝখান দিয়ে চলে গেছে, আর খানিকটা দূরেই পুরনো শ্মশানঘাট। শ্মশানটা অবশ্য অনেক বছর ধরে ব্যবহার হয় না, গাছপালা লতাপাতায় ঢেকে আছে। করিম যখন ধানক্ষেতের মাঝ বরাবর, হঠাৎ হারিকেনের আলোটা নিভে গেল। এক ফুতেও নয়, যেন কেউ নিভিয়ে দিল। চারদিকে নিকষ কালো অন্ধকার। তার বুকটা ধুকপুক করে উঠল। সে দ্রুত হারিকেনটা ঠিক করার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। এবার সে স্পষ্ট শুনল তার ঠিক পেছনেই কেউ যেন নিঃশ্বাস ফেলছে, গভীর শীতল নিঃশ্বাস। গা কাটা দিয়ে উঠল তার। সে দ্রুত পেছন ফিরল, কিন্তু অন্ধকারে কিছুই দেখা গেল না। শুধু টের পেল সেই অচেনা অস্তিত্বটা তার আরও কাছে চলে এসেছে। একটা বিকট গন্ধ, পচা মাংস আর শ্যাওলার মিশেল তার নাকে এসে লাগল। করিম ভয়ে কাঁপতে শুরু করল। সে দৌড়তে চাইল, কিন্তু তার পা দুটো যেন মাটিতে সেটের আছে, নড়তে পারছে না। অন্ধকারেই সে দেখতে পেল তার সামনে ধানক্ষেতের মাঝখানে একটা ছায়া নড়ছে। সেটা ধীরে ধীরে বড় হচ্ছে, যেন মাটি ফুঁড়ে উঠে আসছে। তার আকার ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠছে, যেন সেটা মানুষের শরীর নয়। এবার সেই ডাকটা আবার শোনা গেল, করিম, তুই এসেছিস। শর্ত যেন তার বুকের ভেতর থেকে উঠে আসছে, তার নিজের কণ্ঠস্বর বিকৃত হয়ে বাজছে। করিম চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বেরোল না। ছায়াটা তার দিকে এগিয়ে আসছে। করিম দেখল তার দুটো চোখ জ্বলছে, যেন অঙ্গার, আর তার হাতগুলো অস্বাভাবিক লম্বা, পাতলা, যেন শুকনো ডালপালা। সেই হাতগুলো ধীরে ধীরে তার দিকে বাড়িয়ে দিচ্ছে। করিম জ্ঞান হারাবার আগে দেখল সেই ছায়ামূর্তিটা তার খুব কাছে চলে এসেছে। তার পচা গন্ধটা আরও তীব্র হয়ে উঠেছে, আর সেই অঙ্গার চোখ দুটো যেন তাকে গ্রাস করতে চাইছে। পরদিন সকালে গ্রামের লোকজন করিমকে খুঁজে পেলেন ধানক্ষেতের মাঝখানে, অজ্ঞান অবস্থায়। তার শরীর ঠান্ডা, মুখ ফ্যাকাশে, হারিকেনটা অক্ষত পড়ে আছে তার পাশেই। যখন জ্ঞান ফিরল, করিম কাউকে কিছু বলতে পারল না। তার চোখে শুধু অমাবস্যার রাতের আতঙ্ক, আর তার মুখে শুধু সেই বিকৃত ডাকের প্রতিধ্বনি। গ্রামের মানুষ বুঝে গেল ধানক্ষেতের ভূতেরা আবার সক্রিয় হয়েছে। আর সেই রাত থেকে করিম আর কখনো রাতের বেলা ধানক্ষেতের ধারে কাছেও যায় না। তার চোখে সেই বিভীষিকাময় রাতের স্মৃতি, আর কানে সেই অভিশপ্ত ডাকের প্রতিধ্বনি।